এই দেখেন আমার কি সব এই দেশে সব আমরা অবৈধভাবে আমার বাংলাদেশের কোনো লোক নেব না। নওগাঁর সাপাহার সীমান্তে ১৭ জন নারী পুরুষকে পুশিন করিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গ্রামের কি অনেক এমন সদস্য আছে মনে হচ্ছে আমরা এই দেশীয় না। আমরা বাংলাদেশের নাগরিক, আমরা এটা মেনে নিতে পারছি না। তারা ইন্ডিয়ান নাগরিক, ইন্ডিয়া থেকে আসে, তাদেরকে ইন্ডিয়া পাঠিয়ে দেবে। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার কলমুডাঙ্গা সীমান্তের অদূরে ২৩৭ নং মেইন পিলার এলাকায় চকচকির বিল দিয়ে তাদের পুশিন করানো হয়েছে। আমি এনে বাংলাদেশে বাড়ি যেতে চাই, আমার শ্বশুর শাশুড়ি সবাই অপেক্ষা করতেছে। কিন্তু এভাবে অনুপ্রবেশ করলে তো আমাদের সমস্যা হবে। গত ২৪ ঘন্টায় তারা শূন্য রেখায় অবস্থান করছেন, আর উভয় সীমান্তে বিজিপি ও বিএসএফ মোতায়েন করা হয়েছে। আমাদের জিনিস ভেরিফাই করা হোক, আমাদের ভেরিফাই করে। শুক্রবার রাতে উভয় দেশে বিজিপি ও বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকে তারা বলছেন, বিএসএফ সদস্যরা ওই নারী পুরুষদের বাংলাদেশে পুশিন করেনি, আর বিজিবি বলছে অবৈধভাবে বাংলাদেশে কাউকে অনুপ্রবেশ করতে দেয়া হবে না। এক কথায় বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। নওগাঁ ১৬ বিজিবি সূত্রে জানা যায়, ওই দিন গভীর রাতে ভারতীয় বিএসএফ জওয়ানরা তাদের দেশের বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে সাপাহার সীমান্তের ওই এলাকা দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দেয়। রাতেই তারা বোরো ধানের ক্ষেতের মধ্য দিয়ে প্রায় ৭ কিলোমিটার পথ পায়ে হেঁটে শুক্রবার ভোরে সাপাহার কলমুডাঙ্গা চৌমোহনী এলাকায় বাজারে এসে বিশ্রাম নেয়। ভোরে এলাকার লোকজন তাদের দেখে পুশিনের ঘটনা শুনে স্থানীয় কলমুডাঙ্গা বিওপি ক্যাম্পে সংবাদ দেয়। সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে সাথে সাথে তাদের পুশব্যাক করার উদ্দেশ্যে ২৩৭ নং পিলার এলাকায় নিয়ে যায়। ইন্ডিয়ার লোক তো আমরা ছেড়ে ওরাকে দিয়ে নিয়ে গেছে একবারই ভারতে। বর্তমানে ঘটনাস্থলে বাংলাদেশের পক্ষে বিজিপি ও ভারতের পক্ষে বিএসএফ সদস্যরা মুখোমুখি অবস্থান করছেন এবং জিরোল্যান্ড পুশিনের শিকার শিশুসহ ১০ নারী ও ৭ পুরুষ অপেক্ষায় রয়েছে। ডেস্ক নিউজ, মাধুকর নিউজ।